কয়েকদিন আগে কাঁপুনি দিয়ে তুফানি টিজ আসে, সেই কাঁপাকাঁপিতে বাকি সব কিছু জাস্ট সাইড হয়ে যায়। তুফান ঝড়ে ঝরে পড়ার ভয়ে নির্মাতাদের অনেকেই নিজেদের ছবি ঈদে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন। ওদিকে নির্মাতা রায়হান রাফিও জোরে সরে জানিয়ে দেন, আর থামাথামি নেই, এখন থেকে বিরামহীন বৃষ্টির মতো একের পর এক উস্কানি হবে। পোস্টার দিয়ে কথা রাখতে না পারলেও তুফানের ফার্স্ট সং লাগে উড়াধুরার টিজার দিয়ে উড়াধুরা রকম উস্কানি দিয়েছেন তিনি। ঘটনা 20 সেকেন্ডের, বাট মামলাটি অনেক বড়। আলো আধারির আলোকিত ঝলক, শাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তীর জমিয়ে নাচ, আর প্রীতম হাসানের মন খোলা পারফরমেন্স, সব মিলিয়ে মনে হয়েছে লাগে উড়াধুরার টিজার উড়াধুরাই হয়েছে। তবে সবচেয়ে উড়াধুরা লেগেছে শাকিব খানকে। টিজারের মতোই ঝালঝাল স্পাইসি লুক ছিল তার। এর আগে 90 দশকের গেটআপে দেখা গিয়েছিল, আর এখানে এই সময়ের আবহে ধরা দিয়েছেন। দেখে মনেই হয়নি লোকটা মধ্যবয়সের দরজায় পা দিয়েছেন। আমি নিশ্চিত অর্ধেক বয়স কমিয়ে ফেলা শাকিব খানকে খোঁচা খোঁচা দাড়ি ও টিপটপ গেটআপে দেখে তরুণীদের বুকে ঢিপ ঢিপ শব্দ শুরু হয়েছে। ওদিকে মিমিও কম যাননি, ডালিমের দানার মতো সৌন্দর্য মেলে ধরে মুগ্ধতা ছড়িয়েছেন। তাদের নাচ ও গেটআপের মতোই ঝলমলে ছিল গানের সেট। সব মিলিয়ে বলতেই হয়, ইলিশ ভাজা দিয়ে ধোয়া ওঠা গরম খিচুড়ির মতোই সুস্বাদু লেগেছে লাগে উড়াধুরা গানটির টিজার। মাস্তি করার সব রকম ম্যাটেরিয়ালই এখানে আছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, এই এক লাইনেই একাকার করে দিয়েছেন প্রীতম হাসান। শুনেই বোঝা যায় গানটিকে ম্যাসিভ হিট করাতে মাস পিপুলকে কানেক্ট করাতে চেয়েছেন তারা। আই থিঙ্ক প্রচেষ্টাটি সফল হবে, কেননা এরই মধ্যে শাকিব খানের ফেসবুক পেজ থেকে 1 মিলিয়নেরও বেশি সংখ্যক লোক টিজারটি দেখেছেন। অবশ্য আইটেম গানে বরাবরই রায়হান রাফি জিপিএ 5 পান। সুরঙ্গ সিনেমার টাকা গানে নুসরাত ফারিয়ার কোমরের দোলা এবং আফরান নিশোর মন খোলা পাগলামো যেমন জমে উঠেছিল, ঠিক তেমনি লাগে উড়াধুরা গানের টিজারও খাপে খাপ জব্বারের বাপ মনে হয়েছে। এবার আসি আসল কথায়। অনেকেই গানটিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারকের মতো হাতুড়ি পিটিয়ে ঘোষণা করেছেন, এত দ্বারা জানানো যাইতেছে যে লাগে উড়াধুরা গানটির সুর মরমী কবি রাজ্জাক দেওয়ানের মরার কোকিল গানটির সুর থেকে চুরি করা হয়েছে। কেউ কেউ আবার আরও এক কাঠি সরেস, তারা বেশ হম্বিতম্বি ছেড়ে বলছেন, শুধু এক গানই নয়, এরকম আরও 2-3টি গানের সুর মেরে দিয়েছে এই লাগে উড়াধুরা গানটি। তাদের উদ্দেশ্যে বলবো, চুরির অভিযোগ তোলার আগে চুরি কাকে বলে সে সম্পর্কে সাম্যক জ্ঞান থাকা প্রয়োজন। গানটির ডেসক্রিপশনে স্পষ্টভাবে রাজ্জাক দেওয়ানকে সুরকার হিসেবে উল্লেখ করা হয়েছে। এমন যদি হতো রাজ্জাক দেওয়ানের নামই নেই, প্রীতম হাসানকেই সুরকার হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে, তাহলে তাদের মতো আমিও নকলের অভিযোগ তুলতাম। কিন্তু ক্যাপশন দেখেই বোঝা যায় সেই অপশনটিই রাখা হয়নি, বরং স্বচ্ছতা বজায় রাখায় বিষয়টি আরও সুন্দর হয়ে উঠেছে। কিন্তু তারপরও যারা অভিযোগটি তুলছেন তারা সমালোচক নন, তারা মূলত শাকিব খানের হেটার্স। একবেলা ভাত না খেলে তাদের অসুবিধা হয় না, কিন্তু একবেলা শাকিব খানকে কটাক্ষ না করলে তাদের পেট মোচড় দেয়। তাদের মধ্যে অনেকেই আছেন শাকিব খানের নাম শুনেই নকল নকল বলে চিল্লান। কাজটি তারা এতটাই মনোযোগ সহকারে করেন যে দেখে মনে হয় এজন্য মোটা অঙ্কের বেতন দেওয়া হয় তাদের। এখানেও ঠিক একই কাজটি করেছেন। সে কারণেই তাদের কথায় কান দেওয়ার চেয়ে টিজারটি আরও 2 বার উপভোগ করাই উত্তম।